হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। cPanel বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকের এই পর্বে আমরা cPanel-এর জন এডিটর বা ডিএনএস জন এডিটর এই বিষয়টা নিয়ে কাজ করব। সো আমি cPanel-এ লগ ইন করে রেখেছি এবং এখানে একটি অপশন আছে ডোমেইনস, এবং ডোমেইনসের আন্ডারে একটা অপশন আছে, সেটা হচ্ছে জন এডিটর। সো আমি এটাতে ক্লিক করতেছি। ক্লিক করে এটাকে পাশের ট্যাবে ওপেন করে নিলাম এবং ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ডোমেইন অ্যাড করা আছে, এবং এখান থেকে আমি প্রথমের যে ডোমেইনটা আছে এটা একটা অ্যাড অন ডোমেইন। এই অ্যাড অন ডোমেইনের এখানে ম্যানেজে ক্লিক করলাম। সো ম্যানেজে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো রেকর্ড, এবং প্রত্যেকটা রেকর্ডের আলাদা আলাদা কাজ এবং প্রত্যেকটা রেকর্ড আলাদা আলাদা কারণে অ্যাড করা হয়ে থাকে। তবে আমাদের ম্যানুয়ালি এই ডিএনএস রেকর্ডগুলো অ্যাড করতে হয় না। যখন আমরা একটা অ্যাড অন ডোমেইন অ্যাড করি, বাই ডিফল্ট আমরা যেই cPanel-টা ইউজ করি, যেই কন্ট্রোল প্যানেলটা ইউজ করি, সেই কন্ট্রোল প্যানেল অটোমেটিক্যালি রেকর্ডগুলো ক্রিয়েট করে ফেলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন, যেমন গুগল সার্চ কনসোলে যদি আপনি ভেরিফিকেশন করতে যান, তখন বলবে যে একটা রেকর্ড অ্যাড করার জন্য। ফর এক্সাম্পল, আমরা যদি এখন গুগল সার্চ কনসোলে যাই, গুগল সার্চ কনসোলে আসার পরে এখানে দেখুন যে ডোমেইন ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে। সো এখানে যদি আমি এখন লিখি bdtrip.org এবং কন্টিনিউ ক্লিক করি, সো এখানে দেখুন এখানে যে বিষয়টা দেখাচ্ছে যে এখানে একটা টিএক্সটি রেকর্ড ওরা দিয়েছে। এই টিএক্সটি রেকর্ডটা আমাদের যেই ডিএনএস জন এডিটর বা ডিএনএস ম্যানেজমেন্টের যে সেকশন আছে ওই সেকশনে অ্যাড করতে বলতেছে। সো এইরকম যে এক্সট্রা রেকর্ডগুলো আছে, এই রেকর্ডগুলো অ্যাড করার জন্য আমাদের এই ডিএনএস জন এডিটরটা প্রয়োজন হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডোমেইনটা দিয়েছি bdtrip.org, এই ডোমেইনটার অ্যাক্সেস কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কাছে নেই। এজন্য আমরা চাইলেও এটা ভেরিফাই করতে পারবো না। এটা জাস্ট আমি দেখানোর জন্য এখানে আপনাদের দেখাইলাম, এবং আমরা এখন একটা ডেমো রেকর্ড অ্যাড করব। সো সেই ডেমো রেকর্ডটা অ্যাড করার জন্য আমি ডিএনএস-এর যে জন এডিটরটা আছে, এই জন এডিটরে চলে আসলাম। চলে আসার পরে এখানে দেখুন যে অ্যাড রেকর্ড একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ভ্যালিড জন নেম। সো ভ্যালিড জন নেমটা এখানে ধরুন আমরা একটা এ লেভেল রেকর্ড অ্যাড করব, এবং এ লেভেল রেকর্ডের কাজ কি, এই জাতীয় বিষয়গুলো, অর্থাৎ ডিএনএস ম্যানেজমেন্ট, এগুলো অনেক বিষয় আছে, এবং প্রত্যেকটা আমি আগেই বলেছি যে প্রত্যেকটা রেকর্ডের আলাদা আলাদা কাজ এবং প্রত্যেকটা রেকর্ড আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। সো এই বিষয়গুলো নিয়ে আমার একটা ডেডিকেটেড প্লেলিস্ট থাকবে, সেই প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। সো এই ভিডিওতে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, এই কারণে আমি এটার নিয়ে ডিএনএস ম্যানেজমেন্ট নিয়ে একটা ডেডিকেটেড প্লেলিস্ট তৈরি করে সেটার লিঙ্ক আমি দিয়ে দিব। সো এখানে যে আছে ভ্যালিড জন নেম, সাপোজ এখানে লিখলাম আমি এক্সাম্পল, এবং এখানে টিটিএল যা আছে তাই থাকলো বাই ডিফল্ট, এবং টাইপটা এ আছে, আমি বাই ডিফল্ট এ রাখলাম, এবং আইপি অ্যাড্রেস এখানে আমার একটা সার্ভার আছে, সেই সার্ভারে একটা ডেডিকেটেড আইপি আছে, সেটা এখানে দিচ্ছি আমি। সো এটা দেওয়ার পরে আমি যখন অ্যাড রেকর্ডে ক্লিক করব, রেকর্ড কিন্তু তখন অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন এখানে দেখাচ্ছে রেকর্ড অ্যাড হয়ে গেছে। সো এই বিষয়টা অনেক ক্লিয়ার হবে যখন আমরা ক্লাউডফ্লায়ারের ডিএনএস নিয়ে কাজ করব। যে রেকর্ডটা আমরা অ্যাড করলাম ওটা যদি এখন সার্চ করে দেখি এখান থেকে, এবং সেটা এখানে দেখাচ্ছে example.bestibar.com.bd, এবং এখানে দেখাচ্ছে আইপি অ্যাড্রেসটা, যেটা আমরা এই রেকর্ডটা আমরা একটু আগে অ্যাড করেছিলাম। সো ডিএনএস ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার আরও জানার থাকলে আপনি আমার ডেডিকেটেড যে প্লেলিস্টটা থাকবে ডিএনএস ম্যানেজমেন্টের, সেই প্লেলিস্টটা দেখে নেবেন। আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।